আসসালামু আলাইকুম। কি শুরু হলো এটা অনলাইনে? এটা কি শুরু হলো? ফেসবুকে এগুলো কি হইতেছে? আমরা মানুষরা কেন এত অধৈর্য? আমরা যারা এত বছর ধরে আমাদের আবু তাহের হুজুরকে চিনি, তাকে আমরা ভালোবাসি, তার সামান্য একটা ফেসবুক পোস্টের কারণে তাকে আমরা ভুল বুঝবো, তাকে আমরা গালি দেবো। এটা কেমন সম্মান রে ভাই? এটা কেমন ভালোবাসা ভাই? এটা ভুলে যাবেন না, তিনি একজন আলেম, তার ভুল হইতে পারে, তিনিও মানুষ আমাদের মতো। তারও রক্ত মাংস আছে, তারও অনুভূতি আছে, তারও ভালোবাসা আছে, তারও খারাপ লাগা আছে, তারও সুখ অসুখ সবারই আছে, সমস্যা প্রবলেম এগুলো সবার থাকে। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা এত বাজে খারাপ মন্তব্য, এত গালিগালাজ, মানে কি না করছেন আপনারা? দুদিনে, জাস্ট দুদিনে কি না করছেন? তার স্ত্রীর সাথে তার কোনো একটা কিছু হয়েছে, তার স্ত্রী তার একটা অতীত নিয়ে কিছু একটা বলছেন, ফেসবুকে পোস্ট করছেন, তিনি আবার সেই পোস্টটা আবার ডিলিট করে দিচ্ছেন। ডিলিট করার পরে তিনি আবার ক্ষমা চেয়েছেন এটা নিয়ে, তিনি ক্ষমা চেয়েছেন, তার যে ভুল হয়েছে তিনি ক্ষমা চেয়েছেন। তারপরও আমরা মানুষের ভুল খুঁজি। হ্যাঁ, আমরা ভুল খুঁজতে খুঁজতে যে মানুষটাকে আমরা এত বছর ধরে চিনি, যে আবু তাহের হুজুর, তিনি আমাদের একজন আদর্শ হুজুর, আদর্শ টিচার। তার ব্যক্তিগত জীবনে কি হয়েছে না হয়েছে, তার ভাই ফ্যামিলিতে কার ভেজাল না হয়, কার সমস্যা না হয়, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কার না হয়, বাপ মা ভাই বোন সবার সাথে সবার ঝগড়া হয়, কত মনোমালিন্য হয়। কিন্তু এটা নিয়ে আপনারা যা শুরু করছেন ফেসবুকে, দয়া করে প্লিজ বন্ধ করুন। প্লিজ এই সমস্ত নোংরামো, একজন আলেমের হাতে এই সমস্ত বেয়াদবি, এই সমস্ত গালিগালাজ বন্ধ করেন দয়া করে। মানুষের ভুল খুঁজবেন না, নিজের ভুল কি আছে এগুলো দেখেন। কোন আলেম কি করছে, তার ব্যক্তিগত জীবনে কি হয়েছে, তার স্ত্রীর সাথে কি হয়েছে, এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে নিজেকে ফলো করেন, নিজের ভুল হলে সেগুলো নিয়ে কাজ করেন। কেন কোন আলেম কোথায় কি হয়েছে, তার ফ্যামিলিতে কি হয়েছে, তার স্ত্রীর কি হয়েছে, এগুলো নিয়ে কেন থাকেন ভাই? নিজের ভুল নিয়ে থাকেন, নিজের ভুল নিয়ে থাকেন দয়া করে প্লিজ। একজন আলেমের জীবন নিয়ে তো গালাগাল দিবেন না।